সন্ত্রাস, কোন প্রকার চাঁদাবাজ, কোন প্রকার দুর্নীতিবাজ, কোন প্রকার নাস্তিকবাদী মাথা চারা দিয়ে ওঠার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। খালি যদি ইমানটা এরকম থাকে, খালি যদি ইমানটা এরকম থাকে। এই জন্য আওয়াজ মানুষের সংখ্যা কম হোক, শক্তি কম থাকুক, কিন্তু দিলের ইমান যেটা, এটা তাজা থাকা লাগে। দিলের ইমান তাজা যদি থাকে, বেশি লোক দরকার নাই, 10 জন হইলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব। কথা ঠিক না ভাই আমার? আমাদের দেশের মসজিদগুলোতে লোক কম, বাজারে লোক বেশি। তো বাজারে নারী বেশি পুরুষের চাইতে, নাকি পুরুষ বেশি? এমন অবস্থা, এখন আমরা বাজারে যাইতে গেলেও চিন্তা করি, আরে যাবো কি যাবো না, কারণ মহিলাই তো বেশি। এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিচ্ছে, বউরে পাঠায়, যাও তোমরাই যাও, যে জায়গায় তোমরাই বেশি তোমরাই থাকো। এই হলো হাল। অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার। কিন্তু বাজারে গেলেও ইবাদত হয় কখনো কখনো। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ যদি 2 তরিকায় হয়। কয় তরিকায় বলেন না? 1 নম্বর, কেউ যদি যে কোনো কাজ আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক করে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করে। এই 2 তরিকায় যে কোনো কাজ, ওটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি? আচ্ছা বলেন, বাথরুম যাওয়া কিভাবে হবে? এটা রাসূল শিখাইছেন কি শিখান নাই? নবী শিখাইছেন। নবী শিখাইছেন বাথরুমে কেমনে যেতে হবে। নবী করিম বলেন, তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো, আবার বের হওয়ার সময় দোয়া পড়ো। তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় লেখা শুরু করবে। বাথরুমে যাওয়াটাই ভালো। বাজারে যাচ্ছ, নিয়ত করো যে আমি বাজারে কেন যাব? যে আমি আজকে বাজারে যাব, বাজার করব, যতজন মানুষকে দেখবো সালামও দেবো। সুবহানাল্লাহ। ইবাদত এক সাহাবী ছিলেন, সাহাবা একরামদের এরকম আমল ছিল, এটা খালি বাজারে যাইতেন। এক সাহাবী এরকম বাজারে যাইতেন। তা একজন জিজ্ঞাসা করতেছে, খাদেম জিজ্ঞাসা করতেছে, আপনি খালি বাজারে যান, অথচ আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার, তুই বাজারে খালি দৌড় দেন কেন? আমি বাজারে যাই কেন জানো? বলে কেন? আমি বাজারে যাই হলো লোক গণনা করে সালাম দেওয়ার জন্য, কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি। সাহাবীর কথা বলতেছে। তা আমি বাজারে যাই এই নিয়তে যে আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই, যাকে দেখি তাকেই সালাম দেই, যাতে করে আমার প্রত্যেকটা সালামের বরকতে আল্লাহ পাক আমাকে সওয়াব লেখে এবং আমার অহংকার যেন দিলের ভিতরে দমে যায়। সুবহানাল্লাহ। দেখেন এই সাহাবী বাজারে যায় কেন? সালাম দিতে। এই হলো হাল। তাহলে ও তার বাজারে যাওয়াটাও কি ইবাদত? তার বাজারে যাওয়াটাও ইবাদত। একটা মানুষ বাথরুমে যাবে ইবাদত, বাজারে যাবে ইবাদত, খানা খাবে ইবাদত, বিবির সঙ্গে রাত্রিবেলা প্রেমের আলাপ করবে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেন না মনে হয়। বিবি আছে কার কার? সবারই আছে, আমারও তো আছে। কার কার আছে দেখি না, হাত তুলেন। একটা আছে না? একটা তো আছে। এই যে বিবি আছে, যাদের নাই আল্লাহ এদেরকে দেখ। বয়স তো হওয়া লাগবে, বয়স না হইলে পোলাপান যদি কয় আমিন, এটা তো মুশকিল। অবশ্যই এখন পোলা বানানো দরকার। কেন দেখেন না, 13-14 বছরের পোলাপান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায়। আমাদের দেশে বিবাহটা কঠিন, জেনাটা সহজ। অথচ ইসলামে বিবাহ সহজ, জেনা কঠিন। কথা বুঝেন নাই? ইসলামে বিবাহ কি সহজ, জেনা কি? আমাদের দেশে ব্যভিচার সহজ, বিবাহ এজন্য জেনা বাড়তেছে। তো বিয়ে করেছেন, রাত্রেবেলা বিবির সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন, আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন, আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর, আল্লাহ পাক আমার চাঁদের চাইতেও তোমারও সুন্দর বানাইছে। কারা বলবেন এটা? বিবিকে বলবেন। বিবিকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন, আল্লাহর কসম এই কথাটা আপনার ইবাদত হবে, নফল ইবাদতের সওয়াব হবে। আপনি বিশ্বাস করলেন না? অনেক এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা, এই ইবাদত কামানোটা অনেক বেশি পছন্দের। কারণ সারা রাত নামাজ পড়া, নফল পড়া, তেলাওয়াত করা এটা কষ্ট, কিন্তু বিবির সাথে হাসি মজা করা, গল্প করা, আদর আপ্যায়ন করা এটা আরাম। এই আরামেও আছে, আবার সওয়াবেও আছে। সুবহানাল্লাহ।
আরামও আছে, সওয়াবও আছে। এজন্য রাত্রিবেলা কখনো কখনো বিবির সাথে বলবেন, তুমি তো চাঁদের চেয়েও সুন্দর, কালা হোক না। এই কালো বিবিটাকে যখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর, দেখবেন আপ্যায়ন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কারণ আপনার কাছে নিজের ঘরের বউ শত সুন্দর, এটার ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ঠিকই ভালো লাগে, যার কারণে মেসেজ দিতে ভুল করে না। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আল্লাহ, ভাবি, আমার ভাবি। আরে ভাবি, ভাই ভাবির সাথে এত কি? কারে মিয়া, ভাবি আমার এটা মায়ের মতো, কি করে ধুর, আমার কি মন এত নোংরা নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হামু কাল মাউত। রাসূল বলেন, দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্কের সমতুল্য। যারা দেবর ভাবি বলে যে মায়ের মতো, এদেরকে এক রুমে আটকায় দিয়ে দরজাটা লাগায় দিয়ে দেখবেন মা থাকবে না, বউ করে যাবে। কথা বুঝে না? নবী বলতেছেন এটা মৃত্যুর মতো, আপনি বলতেছেন মায়ের মতো। আজীব হাল। এজন্য ভাবিকে নয়, শালীকে নয়, অন্য কোনো পরনারীকে নয়, ভালোবাসার কথা কাকে বলতে হবে? কাকে বলতে? বিবিকে। বলেন কাকে? বিবিকে বলবেন, সওয়াব হবে। এখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সুন্দর বানাইছেন এবং সবচাইতে সুন্দর বানাইছেন। সুতরাং চাঁদের চাইতেও আল্লাহ পাক একটা ইনসানকে সুন্দর বানাইছেন। কথা বলে না? চাঁদের চেয়েও কি সুন্দর। এখন এই বিবিকে সুন্দর বলবেন, ইবাদত। কখনো কখনো সন্তানকে থাপ্পড় দিবেন, ইবাদত। কেন? এই থাপ্পড় দিছি, সে নামাজ আদায় করে না, এই কারণে। কখনো কখনো কারোর সঙ্গে ঝগড়া লাগবেন, কি নিয়া? ও বলবে, মিয়া স্কুলে গানের শিক্ষক দেওয়া লাগবে, আর আপনি কবেন স্কুলে গানের শিক্ষক না, স্কুলে কোরআনের শিক্ষক দেওয়া লাগবে। আমাদের দেশে এক প্রকার দালালেরা, যারা বিগত বছরগুলোতেও ছিল, নতুন করে নতুন রূপে আবার আমাদের দেশে এসে স্কুলগুলোতে গানের টিচার বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারি করতে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার জারি করতে পারে না। তারা, এরা ওপারের মানুষের কথা শুনে, বিদেশিদের কথা শুনে শুনে আমার দেশে তারা ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায়। মনে রাখবেন, স্কুলে কেউ গান শেখানোর জন্য সন্তানকে পাঠায় না, স্কুলে আদর্শবান মানুষ হওয়ার জন্য পাঠানো হয়। সুতরাং স্কুলে গানের শিক্ষক দেওয়া, এটা বাংলাদেশে কোনো আপামর জনতা, মুসলমান এটা সহ্য করতে পারবে না। যেখানে ধর্মীয় শিক্ষক না, এমন এমন জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে কোরআনের শিক্ষাটা একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে, একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে। কোন জায়গায় আমরা আছি বলেন? এই জন্য আল্লাহ পাক সব কিছু ইবাদতের জন্য বানাইছেন, বান্দাকে ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু ইবাদতের ভিতরেও তো উত্তম ইবাদত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আফজাল ইবাদত কি? জমিনের ভিতরে, দুনিয়ার মধ্যে একটা ইনসান যত ইবাদত করবে, সকল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইবাদতটাই হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ! এত ফজিলত। নবী বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা শব্দ, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে, বুঝুক আর না বুঝুক, প্রত্যেকটা অক্ষরের বিপরীতে আল্লাহ পাক 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, কোন ইমানদার বান্দা যদি মুখে জড়তা নিয়েও আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চায়, করতে পারে না, কিন্তু পড়ার চেষ্টা করে, একবার করতে যায় ভুল হয়ে যায়, আবার করতে যায় ভুল হয়ে যায়, আবার শুদ্ধ করে, বারবার জবানটাকে বারবার এলোমেলো করে, পড়তে পারে তো পারে না। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাটা যে নাকি জবানে জড়তা নিয়ে তারপরে কোরআন পড়ে, আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবে। ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বান্দারে পাঠাইছেন উত্তম ইবাদত তেলাওয়াতুল কুরআন। তেলাওয়াতে কোরআনটা এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কোরআনটা বান্দার সঙ্গী হয়ে ডান পাশে দাঁড়ায় যায়, বলবে, আল্লাহ, এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই, যার কারণে আজকে কবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই। এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম।
ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে প্রোটোকলের মতো করে কোরআনটা হেফাজত করবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, মালিক এই বান্দাটা কোরআনকে ভুলে নাই, যার কারণে কোরআন এই বান্দাকে ভুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। আল্লাহ পাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানাইছেন। কেন? বলে এই জমিনের ভিতরে অনেক বান্দা আছে, কেউ কোরআন পড়ে, কেউ কোরআন পারে না। মুসলমান বলেন তো, যারা পারে যারা পারে না তারা কি সমান? হ্যাঁ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলেন, যারা জানে যারা জানে না, অর্থাৎ যারা কোরআন জানে, যারা দ্বীনের ইলম জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান? বলে না না, এরা কখনো সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যার আছে, আল্লাহ পাক জমিনের মধ্যেও তাকে সম্মানিত করেছে, আবার আখিরাতেও তাকে সম্মানিত বানায় দেয়। সম্ভবত উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে সাহাবা একরামদের ভিতরে, এই উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, এদেরকে কাউকে এক কবরে অনেকজনকে দাফন করে দিচ্ছে। যুদ্ধের ময়দান তো, বিশাল বড় গর্ত করে কবরে একই সাথে ওভাবে দাফন করে দিচ্ছে। কখনো এক কাপড়ে দুইজনকে দাফন করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাদেরকে দাফন করেছে তাদেরকে তো করেছে, বাকি তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী বেশি সম্মানিত করেছেন, এই শহীদদের ভিতরে যারা ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন যে আমরা রাসূলকে দেখেছি, নবী যখন শহীদ হাফেজ যারা ছিল এদের লাশটা রাখবে, তো রাসূল বলেছেন, এই ও কি হাফেজে কোরআন? বলে হ্যাঁ। কথা হলে ওর লাশটা আগে দাও, তারপর অন্যদেরটা দাও। সুবহানাল্লাহ। কারণ বলে ও হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনে থাকতে যেরকম ওর সম্মান ছিল, মরার পরেও কবরেও তার সম্মান আল্লাহ পাক দান করেছে। নবী পর্যন্ত তার লাশটা, হ্যাঁ যে হাফেজ তার লাশ আগে দাও, তারপর অন্যদেরটা দাও। কোরআনের কারণে বান্দা সম্মানিত হয়। এই জন্য হাদিসে পয়গম্বর বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে